বেগম জিয়াকে লন্ডনে নিতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসকদের সবুজ সিগন্যাল পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্সটি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, বেশ কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং তার স্বাস্থ্যের অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। এবং সর্বশেষ কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে চিকিৎসকদের একটি সিগন্যাল পেলেই তাকে বিদেশে নেওয়া হবে, অর্থাৎ তিনি আসলে যে বিমানে ফ্লাই করবেন অসুস্থ অবস্থায় তার যে ক্ষমতা, অর্থাৎ সেই ক্ষমতা এখন পর্যন্ত তার নেই। সেক্ষেত্রে এই যে তার শারীরিক অবস্থার যে উন্নতির অপেক্ষা করছেন চিকিৎসকরা, এমনটি আসলে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং আমরা আপনাদের এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া, এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের আরেকটু তথ্য জানিয়ে রাখি যে AZM জাহিদ হোসেন তিনি যেমনটি জানিয়েছেন যে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং বিদেশে নেওয়ার বিষয়টি শারীরিক অবস্থার জন্য বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে। এবং এর পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসলে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স সেটি প্রস্তুত রয়েছে এবং মেডিকেল বোর্ড সবুজ সিগন্যাল দিলেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসবে বলে জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। এ তথ্যটি নিশ্চিত করেছেন, এমনকি যেমনটি জানিয়েছেন যে বিএনপির পক্ষ থেকে কাতার সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে দলটি। এবং ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা যেভাবেই প্রস্তুত রয়েছে এবং তারা সেভাবেই প্রস্তুত রয়েছে এমনটি আসলে জানিয়েছেন, এবং মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবেন এবং লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। পুরো প্রক্রিয়ার ব্যবস্থা করছে কাতার কর্তৃপক্ষ। জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল সেটি ভাড়া করা হয়েছে এবং কাতার কর্তৃপক্ষ তাদের তত্ত্বাবধানে জার্মানি থেকে একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। এবং এর পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে বলে জানিয়েছে এবং এর পাশাপাশি তিনি এভারকেয়ার হাসপাতালে CCU মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং বিএনপির চেয়ারপারসন এখনও আকাশপথে দীর্ঘ ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা বা ফ্লাই ফিটনেস অর্জন করেননি। মূলত এই কারণেই তার লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। গত 2 দিন মেডিকেল বোর্ডের খালেদা জিয়ার কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন এবং গত শুক্রবার 2 দফায় মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নিয়মিত শরীরের যে পরীক্ষা সেই প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে গত শুক্রবার ঢাকায় এসেছেন জুবাইদা রহমান এবং তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষায়িত চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এবং আমরা যদি আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি যে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন যেমনটি আসলে জানিয়েছেন, কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসলে প্রস্তুত থাকলেও শারীরিক অবস্থা প্রাধান্য পাচ্ছে, তার স্বাস্থ্যের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তারেক রহমানের চিকিৎসকদের পরামর্শে অগ্রাধিকার দিচ্ছে। এবং আমরা যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে মেডিকেল বোর্ড 6 বছর ধরে প্রতিকূল পরিবেশেও চিকিৎসা দিচ্ছে। তারা প্রফেশনালি দক্ষতার সঙ্গে এখনও চিকিৎসা অব্যাহত রাখছে। এবং তিনি আরও যে বিষয়টি বলেছেন, চিকিৎসকরা সমন্বয়ে জুবাইদা রহমান সকাল বিকেল মেডিকেল বোর্ডে অংশ নিচ্ছেন এবং পরিবারের সদস্য শামিলা রহমান, শামীম স্কান্দার সহ পরিবারের সদস্যরা অবহিত হচ্ছে এবং খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকলে গুজব ছড়িয়ে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়েছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তিনি যেমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকেও তিনি ফিরে এসেছেন সবার দোয়া প্রার্থনা এবং বিদেশে নিতে শারীরিক ক্ষমতার জন্য অপেক্ষা করছেন। বিভ্রান্ত না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ডাক্তার
AZM জাহিদ। আমরা এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক এই মুহূর্তে দেখছেন এভার কেয়ার হাসপাতালের সামনে যে নিরাপত্তার বিষয়টি রয়েছে, অর্থাৎ পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা তারা এখানে রয়েছেন এবং ভিতরে SSF-এর সদস্যরা তারা তার নিরাপত্তা দিচ্ছেন। অর্থাৎ একটি প্রজ্ঞাপন আকারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয় এবং তারপর থেকেই SSF-এর সদস্যরা তারা আসলে হাসপাতালের ভিতরে তাকে নিরাপত্তা দিচ্ছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার যে নিবিড় পর্যবেক্ষণ সেটি আসলে চলছে এবং এখন পর্যন্ত আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তার যে আসলে অর্থাৎ তিনি যে এয়ার অ্যাম্বুলেন্সটিতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন, অর্থাৎ তার সবচেয়ে বেশি যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে অর্থাৎ তার শারীরিক অবস্থা। এখন তিনি যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় তিনি আসলে ফ্লাই করার মতো না, অর্থাৎ চিকিৎসকদের সবুজ সিগন্যালের অপেক্ষায় রয়েছেন এবং সেই চিকিৎসকদের সবুজ সিগন্যাল পেলেই ঢাকায় আসবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এবং তখন আসলে তিনি যাত্রা করতে পারবেন।